আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো যে কোনো কিছু অভিযোগ এলে লুকানোর দরকার নেই। নথিভুক্ত করুন, এফআইআর করুন, তাকে সঠিকভাবে মোকাবিলা করুন এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর যে ধরনের তথ্য বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে, বিশেষ করে মহিলা সংক্রান্ত, শিশু সংক্রান্ত যে সমস্ত অভিযোগের ক্ষেত্রে ডাটা বা তথ্য চায়, বিগত দিনে যেটা আমাদের সরকার পাঠায়নি, সেইটা যাতে আমরা কোনোভাবে একটা সংখ্যাও কম না পাঠাই। কারণ আমরা যদি জানতে পারি আমাদের রাজ্যে কোন ধরনের ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি, কোন ধরনের ব্যাধি বেশি করে হচ্ছে, তাহলে আমরা সঠিক চিকিৎসার ব্যবস্থা করব। সেই ব্যাধিকে আড়াল করলে ব্যাধি বাড়বে এবং একদিন সেই ব্যাধি যখন সামনে আসবে তখন সামলানোর মতো সুযোগ এবং সময় কোনোটাই আপনাদের হাতে থাকবে না। তাই পুলিশের যে সিস্টেম রয়েছে কাজ করার, তাতে অনেকগুলি সিস্টেম রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকুন, অনেকগুলি ক্ষেত্রেই বলবো কোনো রকম হস্তক্ষেপ হবে না। আমি আগেও বলেছি, সিনিয়রিটি মেনটেন করা, হায়ারকি মেনটেন করা, আপনাদের যার যার দায়িত্ব সেই দায়িত্ব পালন করা, কাজ করার পরিবেশ দেওয়া, এবং এমন কিছু বিষয় থাকে যেখানে অন স্পট আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অধিকার এবং স্বাধীনতা ফিরিয়ে দিয়ে আমাদের এই রাজ্যের পুলিশের যে সুনাম ছিল বিগত দিনে, সেই সুনামকে আবার পুনর্বার প্রতিষ্ঠিত করে আধুনিক পরিষেবা প্রদানের মাধ্যমে আমাদের এই রাজ্যের জনগণকে আমরা সুরক্ষিত করব। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদেরকে আইনি সুরক্ষা এবং পরিষেবা দেব এবং একটি সংগঠিত ডিসিপ্লিন পুলিশ পরিবার হিসেবে আমরা এগিয়ে যাব। পুলিশকে সমস্ত রকম সংখ্যা, লজিস্টিক এবং অন্যান্য সমস্ত সাপোর্ট, আধুনিক পরিকাঠামো দিয়ে তাদেরকে যদি আমরা এগিয়ে দিতে পারি, তাদেরকে যদি রক্সা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি করে আমরা তাদেরকে প্রশিক্ষিত করতে পারি, তাহলে আমরা এই পুলিশকে দিয়েই অনেক ভালো ফল পেতে পারি, এই বিশ্বাস আমাদের আছে। পরিশেষে আগামী দুর্গাপূজার আগেই আমি ডিজিপি সাহেবকে বলেছি 112 পরিষেবা পশ্চিমবঙ্গে চালু করুন। আমি অ্যাভারেজ দেখছিলাম গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ 6 মিনিটে পুলিশ পৌঁছায়। পশ্চিমবঙ্গে এই অ্যাভারেজ হচ্ছে 3 ঘন্টায় পুলিশ পৌঁছায়। এখন আমরা 112তে যদি একটি করে গাড়িতে হয় না, 4টি গাড়ি ফাইনালি লাগবে। এই আমরা যদি এখন একটা গাড়ি 112 চালু করতে পারি, আমাদের ট্রেনিং প্রাপ্ত রাজ্য পুলিশের 12,000, কলকাতা পুলিশের 4,000, সেপ্টেম্বর মাসেই 16,000 নতুন জওয়ানদেরকে আমরা কাজে লাগাতে পারি, তার সঙ্গে 112, আমার মনে হয় সময়ের স্প্যানটা আরো কমবে এবং আগামী বাজেটে আমরা আরো 2টি করে গাড়ি দেওয়ার ব্যবস্থা করব, যাতে আগামী 1 বছরের মধ্যে অন্য রাজ্য যদি 6 মিনিটে পৌঁছায়, আমরা 5 মিনিটে পৌঁছাতে পারবো। এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। আমি বিশেষভাবে আমাদের সাইবার হেল্প ডেস্ক নিয়ে বলতে চাই যে এটা একটি মহামারীর আকার ধারণ করেছে। কার্যত বিভিন্ন সামাজিক প্রকল্পেও যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, সেটাও জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকেও অত্যন্ত অল্প পয়সা তাদের অ্যাকাউন্টে থাকে বা অল্প টাকা তারা সামাজিক ভাতা বা বিভিন্ন সাহায্যের উপর নির্ভর করে, সেখান থেকেও টাকা মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে টাকা এত লম্বা চেন দ্রুততার সঙ্গে হাত বদল হয়ে চলে যাচ্ছে। এবং আমি প্রতি সপ্তাহে জনতার দরবার করি, কিছু মানুষের সঙ্গে আমার দেখা হয়। প্রত্যেকবার জনতার দরবারে আমার কাছে বয়স্ক মানুষরা, অশীতিপুর মানুষরা তারা আসেন, হাতে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে আসেন যে আমার সঞ্চিত সমস্ত কিছু আমি রিটায়ারমেন্ট করার পরে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সব রেখেছিলাম,
আমার নাতনিকে ডাক্তারি পড়াবো বলে আমার বাড়ির একটি ঘর করার জন্য ছেলের জন্য, বা তাদের যে পরিকল্পনা, ভবিষ্যতের স্বপ্ন, সব চুরমার হয়ে যাচ্ছে। এটি নিয়ে ভারত সরকার, ভারতের স্বরাষ্ট্র দপ্তর ভাবছেন। অনেক আধুনিক ব্যবস্থা তৈরি হয়েছে এবং এর জন্য ভারত সরকার এবং রাজ্য সরকারের দুটি স্বরাষ্ট্র দপ্তর এবং বিভিন্ন রাজ্যের পুলিশের মধ্যে নিবিড় সমন্বয়ের দরকার রয়েছে। তাই এই সাইবার হেল্প ডেস্কের সূচনা, এবং আমি আশা করব আমাদের যারা এই সংক্রান্ত দায়িত্বে রয়েছেন, আমাদের ডিজি লেভেলে বা এডিজি লেভেলের আধিকারিকরা, তারা এদেরকে প্রশিক্ষিত করবেন। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম বিষয়। তাতে প্রশিক্ষিত না হলে জেনারেল নলেজের উপরে কিন্তু একে মোকাবিলা করা খুব মুশকিল। সেক্ষেত্রে সরকার সমস্ত রকম ভাবে পরিকাঠামো, আধুনিক যন্ত্রপাতি, যোগাযোগের সমন্বয় সাধন এবং অন্যান্য যা ম্যান পাওয়ার তো একটা বড় জিনিস, হিউম্যান রিসোর্স, এগুলোতে বর্তমান সরকার সেই ধরনের সহযোগিতা করবে, এই প্রতিশ্রুতি আমি দিতে পারি। এবং আমাদের সরকারের পক্ষ থেকেও চিন্তা ভাবনা রয়েছে যে রাজ্য স্তরে সাইবারকে, যেমন বিভিন্ন বিভিন্ন দপ্তরের উচ্চ পদের আধিকারিকরা রয়েছেন, এডিজি লেভেলের, আইজি লেভেলের, সাইবারের ক্ষেত্রেও আমরা এই ধরনের সিনিয়র আধিকারিককে এক্সক্লুসিভলি দিতে চলেছি, যিনি পুরো রাজ্যের সাইবার হেল্প ডেস্ক, সাইবার পুলিশ স্টেশন এবং এই সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেটা করবেন। ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে এই কাজটা করবেন, এই উদ্যোগও আমরা গ্রহণ করেছি।